নবম শ্রেণীর বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে ইংরেজি প্রথম পত্র বিষয়ে ইউনিট 5 লেসন 1 সম্পর্কে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবে। চলো আমরা আজকে শুরু করে দিই। বন্ধুরা, আমরা আজকে প্রথমে জানার চেষ্টা করি মেহেজান সম্পর্কে। যে আমরা প্রশ্ন করতে পারি যে প্রথমে আমরা জানার চেষ্টা করতে পারি যে মেহেজান কি। মেহেজান मेहजान ई से or the she lives on an embankment বন্ধুরা, মেহেজানের মতো আমরা বাংলাদেশে আরো অনেক হতভাগা এবং দুর্ভাগা অসহায় মানুষের চিহ্নিত প্রতিচ্ছবি দেখতে পাই। তাহলে মেহেজান হচ্ছে সারা বাংলাদেশে অসহায়, নিঃস্ব এবং দারিদ্র পীড়িত একটা দুঃখ ভারাক্রান্ত মানুষের প্রতি। আমরা লেসনটা পড়ার চেষ্টা করি। মেহেরজান লেসন 1, দি গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। দি গ্রিড মানে হচ্ছে দি লো অফ দ্য মাইটি রিভার্স মানে শক্তিশালী, অর্থাৎ শক্তিশালী নদীর যে লোভ লালসাকে আমরা গ্রিড বলতে পারি। আমরা প্রথমে লেসনটা পড়ার চেষ্টা করি। Meherzan lives in a slum on the Shirazgঞ্জ town protection embankment. It is written in present tense. মেহেরজান লিভস মানে বাস করে ইন এ স্লাম একটা বস্তি, অন দ্য সিরাজগঞ্জ টাউন মানে সিরাজগঞ্জ শহর, প্রোটেকশন মানে প্রতিরক্ষা, এমবাঙ্কমেন্ট বাঁধের ধারে। তাহলে মেহেরজান সিরাজগঞ্জ শহরে প্রতিরক্ষা একটি বাঁধের ধারে বসবাস করে। দি পলিথিন রুফ শেল্টার লুকস লাইক এ কেস। দি পলিথিন বলতে হচ্ছে পলিথিন আবরণে, রূপ মানে ছাদ, শেল্টার পলিথিন আবরণের ছাদটুকু, লুকস লাইক এ কেস দেখতে একটা পাখির বাসার মতো। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দেন হার এজ। তার বয়স হচ্ছে 45 বছর, কিন্তু দেখতে তার চেয়ে অধিক বয়স সম্পন্ন। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, ইন ফ্রন্ট মানে সামনে, অফ হার শেল্টার তার বাসস্থানের সামনে। শি ইজ ট্রাইং সে চেষ্টা করছে, টু মেক এ ফায়ার আগুন জ্বালানোর জন্য, টু কুক দ্য ডেস অনলি মিট দিনের একমাত্র খাবার রান্না করার জন্য। হার উইক হ্যান্ড তার দুর্বল হাতগুলি, ট্রাম্বেল কাঁপতেছে, অ্যাজ যেন, শি অ্যাডস সে ধরে, সাম ফলেন লিভস সাম কিছু, ফলেন পতিত পাতা ধরতে তার হাতগুলো, দুর্বল হাতগুলো কাঁপছে। অ্যান স্টারো খড়কুটো টু দ্য ফায়ার আগুন জ্বালানোর জন্য। দে হুইসপারিং বলতে দমকা হাওয়া, ফ্রম দ্য রিভার যমুনা নদী থেকে নির্গত দমকা হাওয়া, যমুনা মেক্স হার ফায়ার স্টাডি তার আগুনকে অস্থির করে তুলছে। দি ড্যান্সিং লাফালাফি করা, ফ্লাম শিখা রিমাইন্ড মেহেরজানকে স্মরণ করে দিচ্ছে অবার টার্মোইল ইন হার লাইফ তার জীবনের করুণ পরিণতির কথা। নট লং অ্যাগো বেশি দূরের কথা নয়, মেহেরজান হ্যাড এনিথিং মেহেরজানের সব কিছু ছিল। এ ফ্যামিলি একটা পরিবার ছিল,
কাল্টিভেল ল্যান্ড, চাষযোগ্য জমি ছিল, অ্যান্ড ক্যাটেল, গবাদি পশু ছিল। দি ইরোশন নদী ভাঙ্গন অব দ্য যমুনা, যমুনা নদী ভাঙ্গন গ্রাজুয়ালি ধীরে ধীরে কনসেম গ্রাস করেছিল অল হার ল্যান্ডেড প্রপার্টি, তার সমস্ত বিষয় সম্পত্তি। ইট ফাইনালি, ইয়া পরিশেষে ক্লেমস, অভিযোগ তুলেছিল, হার অনলি শেল্টার, তার আশ্রয়টুকু, ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত মৌসুমে ইয়া তার সেরা আশ্রয়টুকু কেড়ে নিয়েছিল। It looks the river only, it took the river only a day, নদী একদিন সময় নিয়েছিল, টু ড্রেভোর মেয়ের হাউস, মেয়ের সমস্ত বাড়িঘর ধ্বংস করতে। ট্রিজ, গাছপালা, ভেজিটেবল গার্ডেন, শাকসবজির বাগান, অ্যান্ড দ্য বেম্বু বুশ, এবং বাঁশের ঝোপঝাড়। She had a happy family once, এক সময় তার ছিল খুব সুখী পরিবার। ওভার দ্য ইয়ার্স, বছরগুলো পেরিয়ে, সেই লস্ট আর হাজবেন্ড, তার স্বামীকে সে হারিয়ে ফেললো, অ্যান্ড হারা ফ্যামিলি, তার পরিবারকে হারিয়ে ফেললো, টু ডিজিজ, রোগক্রান্ত হয়। ফাইনালি, পরিশেষে ওভার দিয়ে বছরগুলো পেরিয়ে শিলা তার স্বামীকে হারালো, অ্যান্ড আর ফ্যামিলি টু ডিজিজ, এবং তার পরিবার আক্রান্ত হয়ে গেল। অ্যান্ড দ্যাট ক্রুল, নিষ্ঠুর, ক্ষুধা, পভার্টি, দারিদ্রতা, ব্রড টু দ্য ফ্যামিলি, তার পরিবারে চলে আসলো। নাও, এখন, শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ উইথ দ্য লস অ্যান্ড পেইন, এখন সে তার বাঁচার মতো দুঃখ এবং বেদনা ছাড়া কিছু নেই। দি গ্রেডি যমুনা, লোভী যমুনা, সেটা বিচ্ছিন্ন করেছিল হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, তার সুখ এবং স্বপ্ন। বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম। এই পর্যন্ত আলোচনার পর্বে আমরা কিছু শাব্দিক অর্থ সম্পর্কে জানার চেষ্টা করব। নাও we come to learn about some vocabulary. Slum, it is also known that Babli meanings bosti. It means a small quarter. Shelter, it is also known, that means বাসস্থান। People use it for living. Weak, it is adjective, that means very tired. Next, we, it is also noun. People use it for living.
এভাবে আমরা প্যাচটি আলোচনা করে অনেকগুলো সাধ্যী অর্থ আমরা খুঁজে বের করার চেষ্টা করি। বন্ধুরা, এই করোনাকালীন পর্যায়ে তোমরা খুব সুস্থ সবল ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ সবল থাকো এবং সমস্ত প্রকার বিধিনিষেধ স্বাস্থ্যবিধিকে যথাযথভাবে পালন করো এবং সাপ্তাহিক যে অ্যাসাইনমেন্টগুলো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দেওয়া হচ্ছে সেগুলো যত্ন সহকারে তোমরা কাজগুলো করো এবং যথাসময়ে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করো অভিভাবকের মাধ্যমে। তোমরা সুখে থাকো, তোমাদের স্বাস্থ্য তোমাদের ভালো রাখো। এই বলে আমি আজকে আমার এই সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।